আমি সানোভা চলে এসেছি তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা কাজের ডিটেল ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হতে চলেছে একটা ভীষণ ইনফরমেটিভ ভিডিও, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ছোট ছোট নুড়ি পাথরে ঘেরা একটি ছোট্ট পুকুর, যেখানে পদ্ম পাতার ফাঁকে ফাঁকে রং বেরঙের মাছেদের খেলার মনোরম দৃশ্য, যা এক নিমেষে মন ভালো করে দেয়। এই ভাবনাটিকেই মাথায় নিয়ে কাজটি শুরু করি। আর কাজটিও তোমাদের থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি, তাই তোমাদের রিকোয়েস্টেই আজকে ডিটেল ভিডিও নিয়ে চলে এলাম। তো চলো এবার কাজের কথায় যাওয়া যাক। তো কাজটি করার জন্য আমাদের যে মেন জিনিসগুলি লাগবে সেগুলি হলো ক্লে ও রেজিন। প্রথমে ক্লে দিয়ে আমি ছোট্ট ছোট্ট জিনিস যেমন পদ্মপাতা, পদ্মফুল, মাছ এগুলি বানিয়ে নিয়েছি। এরপর সবগুলিকে একে একে কালার করে ভালোভাবে শুকিয়ে নেব। আর হ্যাঁ, কালার করার আগে আমি প্রত্যেকটি জিনিসে দুবার করে হোয়াইট কোট দিয়ে নিয়েছি, এতে কালারগুলি আরো বেশি ভালো ফুটবে। আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি কালার করার পর দেখতে অনেক কিউট হয়ে যায়, তাই না? যতক্ষণ আমি এগুলি কালার করছি, তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, আমি এখানে প্রত্যেকটি জিনিস কালার করার পর ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার রেজিন অ্যাপ্লাই করার পালা। তোমরা অনেকেই আমার কাছে রেজিন সম্পর্কে জানতে চেয়েছো। রেজিন কি, কিভাবে ইউজ করে, কতটা পরিমাণ নেবে, সমস্তটাই তোমাদেরকে বলবো। তো রেজিনের মোট দুটি পার্ট এ হলো রেজিন আর পার্ট বি অর্থাৎ হার্ডেনার। এবার প্রত্যেকটি রেজিনের আলাদা আলাদা রেশিও থাকে। আমি এখানে 3:1 রেশিওতে মিশিয়ে কাজটি করছি, আর তোমরা তোমাদের রেজিনের রেশিও অনুযায়ী দুটিকে ভালোভাবে মিশিয়ে তবেই অ্যাপ্লাই করবে। রেজিন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ দিক লক্ষ্য রাখতে হবে, সেটি হলো বাবেল যত কম সৃষ্টি হবে ততই কাজটি সুন্দর দেখতে লাগবে। এরপর একে একে আমি রেজিনের ওপর ফুল, পাতা, মাছগুলিকে পরপর বসিয়ে দেব। জিনিসটিকে আরো বেশি রিয়েলিস্টিক দেখানোর জন্য সবশেষে আরো এক লেয়ার রেজিনের কোট অ্যাপ্লাই করব। যেহেতু এটা গরমকাল, তাই রেজিন অ্যাপ্লাই করার 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত আমরা এটিকে রেস্টে রেখে দেব। যদিও এটা আমার প্রথমবার করা রেজিন আর্ট, তাও 24 ঘন্টা পর দেখো কতটা স্মুথ ফিনিশিং এসছে। আশা করি ভিডিও থেকে তোমরা রেজিন সম্পর্কে বেসিক আইডিয়াগুলি পেয়ে গেছো। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এরকমই আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।